গণঅভ্যুত্থানের পর বিএনপির অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির মামলা দুদকের গলার কাঁটায় পরিণত হয়েছে। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা অধিকাংশ ক্ষেত্রে ভিত্তি না থাকায় দায়মুক্তি বা অব্যাহতি দিতে বাধ্য হচ্ছে সংস্থাটি। যদিও বিগত 15 বছর ধরে দলটির নেতাদের বিরুদ্ধে মামলা কিংবা আদালত পাড়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বেশ তৎপর ছিল এই দুদক। আর টিআইবি বলছে, বর্তমান কমিশন দ্বিমুখী আচরণের কারণে নৈতিকভাবে পদে থাকার যোগ্যতা হারিয়েছে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। এই কান্না দীর্ঘ 17 বছর ধরে চলতে থাকা মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তির। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অবৈধ সম্পদ অর্জন ও পুলাট জালিয়াতির পৃথক দুদকের 2 মামলা থেকে অব্যাহতি পান। এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। 2019 সালে মারা গেলেও এখনো তদন্ত চলছে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে। 2012 সালে করা দুদকের মামলার কোনো ভিত্তি নেই বলছেন সংশ্লিষ্টরা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 2018 সালের সংসদ নির্বাচনের আগে ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল। 8 বছর ধরে ঝুলে থাকা এই অভিযোগ থেকে মুক্তি দিয়েছে দুদক। বিগত 15 বছরে বিএনপি নেতাদের বিরুদ্ধে চলমান অন্যান্য মামলাও নিষ্পত্তি করতে বেশ তৎপর সংস্থাটি। কিন্তু এত বছর পরে কেন এমন অব্যাহতির উদ্যোগ? এটা দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তের আলোকে সকল কার্যক্রম গ্রহণ করা। কমিশন যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে তা যারা আদালতে আইনি কার্যক্রম যেভাবে চলবে সেভাবে চলছে। টিআইবি বলছে, আইনি সক্ষমতা থাকার পরও রাজনৈতিক বিবেচনায় সব সময় কাজ করেছে দুদক। পট পরিবর্তনের পরে তাদের আচরণ, দুর্নীতি দমন কমিশনের যদি আচরণ পরিবর্তন হয় রাজনৈতিক পট পরিবর্তনের পরে, তাহলে সেটাকে দুর্নীতি দমন কমিশনের যে মূল উদ্দেশ্য সেটা প্রতিপালনে ব্যর্থতার পরিচয় হয়। বাস্তবে সেটাই ঘটছে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী সরকারের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।